নারায়ণগঞ্জে আগুনে দগ্ধ হয়েছে একই পরিবারের ৯ সদস্য। ৮ জনকে ভর্তি করা হয়েছে বার্ন ইনস্টিটিউটে, যাদের প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক। দগ্ধদের ৩ জনের শ্বাসনালী পুড়ে গেছে বলে ধারণা করছেন চিকিৎসকরা। আশঙ্কাজনক অবস্থা ১ মাস বয়সী শিশু ইমামেরও। আগুনের সূত্রপাত নিয়ে রয়েছে ধোঁয়াশা। আরও জানাচ্ছেন নিবিড় সাহা। বাবা আমি আর কিছু শুনতে পারি না, আমি যে গেলাম আমার কাছে কেউ বাবা। কান্না আর আহাজারি থামছেই না জুলেখা বেগমের। নারায়ণগঞ্জে দগ্ধ হাসানের মা তিনি। হাসান সহ পরিবারের ৯ সদস্য দগ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। আগুনে রক্ষা পায়নি ১ মাসের শিশু ইমামও। স্বজন ও প্রতিবেশীরা জানান, রাত ৩টার দিকে হাসানের টিনশেড সেই বাড়িতে বিস্ফোরণ হয়। শব্দ শুনে ঘটনাস্থলে পৌঁছে দগ্ধদের উদ্ধার করেন তারা। সরাসরি দেখলাম আর কি, যে আসলে অনেক অবস্থা খারাপ আর কি। আল্লাহ তাআলা যদি মাফ করে আর কি, এছাড়া তো আর কোনো কিছু করার নেই। বম হইলে যেরকম বাস্ট হয়, এটা ওই গ্যাসের থেকে সম্ভবত বাড়ির ভিতরে রুমের ভিতরে গ্যাসটা আটকে আসছিল সম্ভবত। আর মনে হয় আগুনের কোনো কিছু পাইছে, সিস্টেম পাইছে, এটা আত্মা একটা বাস্ট হয়েছে। বাস্ট হওয়ার পরে মানে বাসার যে চাল আছে ছাদ, এটা উঠতে গেছে। যৌথ ফ্যামিলি বলতে বলতে হেরাই সব পরিবারে, এক পরিবারের ৯ জন। তাদের দাবি, গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনের ঘটনা ঘটে। আর এই লিকেজের বিষয়টি আগেই বাড়ি মালিককে জানানো হয়। সমাধান না পাওয়ায় আগামী মাসে অন্যখানে ওঠার কথা ছিল পরিবারটির। তিতাস গ্যাসের তো এটা বাড়িওয়ালারে প্রবলেমটা বলা হয়েছে, বলা হওয়ার পর বাড়িওয়ালার প্রবলেমটা সলভ করে নাই। এর আগে দিনের বেলা 2বার এরকম হয়েছিল। ফায়ার সার্ভিসের দাবি, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ হয়ে আগুন ছড়িয়ে পড়ে। একটা ফ্রিজে আগুন ছিল, ওই ফ্রিজটা সরাসরি বিদ্যুৎ থেকে সংযোগ ছিল, সরাসরি কানেকশন ছিল, যার কারণে ওই যে ফ্রিজ থেকে আগুন লাগে এবং এক সময় কম্প্রেসার মেশিন বাস্ট হয়ে আগুনটা ছড়িয়ে যায়। চিকিৎসকরা বলছেন, দগ্ধ সবার অবস্থা আশঙ্কাজনক। ৩ জনেরই শ্বাসনালী পুড়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে বলেও জানান তারা। বেশিরভাগেরই 30 ভাগের উপরে, শুধু একটা পেশেন্ট আছে 15 ভাগ পুড়ে গেছে শরীরে। সবচেয়ে ছোট যেই পেশেন্ট আমাদের এসছে 1 মাস বয়সের, ওর শরীরের পুড়ে গেছে প্রায় আমাদের 30%। আমরা 6 জনকে এসডিউতে পাঠিয়েছি, বাকি 2 জন অবজারভেশনে আছে এবং এদের মধ্যে 3 জনের শ্বাসনালী পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে বা আমরা সন্দেহ করছি। আহত 1 মাসের শিশু ইমামের শরীরের 30% দগ্ধ হয়েছে। 7 জনের দগ্ধের পরিমাণ 30 থেকে 53%। নিবিড় সাহা, 71, ঢাকা।